বোলপুর শৈলবালা স্কুলে পর্যাপ্ত শিক্ষকের অভাব, দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ লাইব্রেরিয়ানের ওপর। স্কুলের ছাত্রীদের পঠন পাঠন, এক্সাম, খাতা দেখা ও ক্লাস নেওয়া হয় না বললেই চলে, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার অভাবে। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, আমার আগে যিনি শিক্ষিকা ছিলেন তিনি একাধিক চিঠিপত্র শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন এবং আমিও অনেক পাঠিয়েছি, কোনো লাভ হয়নি। বর্তমানে নবম ও দশম ছাত্রীদের ক্লাস হয় না, জীবনবিজ্ঞান সহ একাধিক বিষয়ে ছাত্রীদের অভিযোগ তাদের ক্লাস হচ্ছে না এবং লাইব্রেরিতে প্রবেশ করতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। এমনকি যিনি দায়িত্বে আছেন তিনি এক ছাত্রীকে মারধর করেন বলেই এমনটাই অভিযোগ। একদিকে শিক্ষকের অভাব, অপরদিকে ছাত্রীদের সাথে দুর্ব্যবহার। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং ওই শিক্ষকের শাস্তির দাবি জানায় স্কুলের পড়ুয়ারা। যদিও ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এক শিক্ষিকা ও এক শিক্ষককে আটক করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। প্রথম কথা, আপনি তো শিক্ষক, আপনি কি আপনি এরকম সংবাদ মাধ্যমকে আপনি সংবাদ মাধ্যমে গায়ে হাত তুলছেন স্যার? আপনি তো শিক্ষক স্যার, আপনি কি নেশাগ্রস্ত অবস্থায় আছেন? দেখো দেখো, তোমার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, মানে প্রথম এরকম ভাবে মাথায় প্রেস করে না, তোর এরকম করে ঠেলে দিলেন। আমাদের সবাই ছিল, আর টিফিন পিরিয়ডে যেহেতু সব ক্লাস নিচে নেমে আসে, সব ক্লাস জড়ো হয়েছিল, সবাই দেখেছে খারাপ ব্যাপারটা। এবার যদি উনি অস্বীকার করেন, আমাদের কিছু করার নেই। এই সব কথা মেয়েকে মিথ্যা কথা বলবো, এবার আমাদের ক্লাস যা যা কথা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। ওনাকে তো আপনি বললেন আমরা কি সব কথা বলবো? এক দুজনে সত্যি বলছেন, আমাদের ঘটনা নিয়ে আমাদের যিনি লাইব্রেরির নিপেন বাবু, উনি আমাদের সিনিয়র দিদি বিদিশা রায়, ওনার গায়ে হাত তুলেছে। এবার সেটা আমরা ছাত্রী এখানে পড়তে এসেছি, কেন উনি হাত তুলবেন? উনি এরকম উনি একজন স্যার হয়ে না আমাদের আজ পর্যন্ত বই দিয়েছেন। ইভেন উনি বসে ওই যে আমাদের লাইব্রেরি রুমটা আছে, ওখানে তো সিটে তো কোনোদিন বসে থাকে না, ভিতরে গিয়ে বসে থাকেন, ওখানে সিগারেট খান। স্কুল প্রতিষ্ঠানটা কি, মানে এটা একটা প্রতিষ্ঠান বিদ্যার, তো উনি এখানে সিগারেট খেতে আসেন? এরকম ধরনের নোংরা আচরণ সবার সাথে করেন, তাহলে এগুলো কি উচিত? হ্যাঁ, এরকম না, এরকম মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমাদের যিনি অপর্ণা ম্যাম, উনি আমরা যখন 9, আমরা ক্লাস 8-এ পড়াকালীন আমাদের কোনো লাইফ সায়েন্সের পরীক্ষা হয়নি, না একটা ক্লাস হয়েছে, না একটা পরীক্ষা হয়েছে, কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমাদের ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স দুটো পরীক্ষা হাফ হাফ করে হতো, 70 নম্বরে 35, তার মধ্যে ফিজিক্যাল সায়েন্সের মার্কস বসে যায়, আর দিকে লাইফ সায়েন্সের মার্কস নেই। পরীক্ষার দিন আমরা বুঝতে পারছি না লাইফ সায়েন্স পরীক্ষা হবে নাকি, তাহলে আমি কি করে প্রিপারেশন নিতে পারি? কেন আমরা এটা আমরা চাই আমাদের ক্লাস হোক, আর এরকম নোংরা আচরণ যাতে আবার না ঘটে সেটা। রূপসা ঠাকুর 9। পরীক্ষা হচ্ছে না, এই যে শ্রেয়া, এরা সূচনা, অঙ্কিতা, এরা ডাকতে গেছে, এদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। আমাদের ক্লাস যে হয়নি এমনটাও নয়, উনি ক্লাস এসছেন, কিন্তু মাঝে মাঝে ক্লাস এসছেন। প্রতিদিন যে উনি ক্লাস আসছেন সেটাও না, উনি ক্লাসে এসে ক্লাস নিতেন এবং ক্লাস এসে উনি সাইন চাইতেন। কোনো ম্যাম আমাদের ক্লাস নেই, তাদের ক্লাসে তো আমরা সাইন করি না, তাহলে ওনার ক্লাসে কেন আমরা সাইন করব? তিনিও যেরকম আমাদের টিচার, আদার্স থেকে আমাদের টিচার, তাহলে তাদের ক্লাসে তো আমরা কোনো সাইন করি না, তাহলে ওনার ক্লাসে আমরা কেন সাইন করব? এমনকি আমরা যখন অপর্ণা সরকারদের কাছে গেছিলাম, তখন উনি বললেন যে তোমরা ছোটদের কাছে যাও, মানে ইন্দ্রাণীদের কাছে। আমরা তখন ইন্দ্রাণীদের কাছে আসছি, তো উনি বললেন যে যেটা রুটিনে আছে, আমি কিছু বলতে পারবো না, রুটিনে যেটা আছে সেই তোমাদের ক্লাস নেবে। আমরা আবার অপর্ণা সরকারদের কাছে যাই, তো উনি বলেন যে আমাকে যদি ক্লাস নিতেই হয় তাহলে ছোটদের কাছ থেকে আমার জন্য একটা সাইন করে নিয়ে আসবে, মানে ইন্দ্রাণী মণ্ডলের কাছ থেকে। আমরা কেন সাইন করে নিয়ে যাব? যেটা রুটিন আছে আমরা কেন ইন্দ্রাণীর কাছ থেকে সাইন করে নিয়ে যাব? অন্য ম্যাম যখন ক্লাসে যান না, অন্য ম্যামের তো সাইন লাগে না, অন্য ম্যামকে গিয়ে যদি তিনি ভুলেও যান, আমাদের তো কোনো ক্লাস বাদ যায় না যে ক্লাস হয় না, প্রত্যেকটা ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাস হয়, এমন কোনো ক্লাস নেই যে বাদ যায় না, কোনো টিচারের জন্য তো সাইন হয় না। হ্যাঁ, ওটা ক্লাস 10 এর সাথে হয়েছে। আমাদের লাইব্রেরি স্যার নিপেন বাবু, উনি ক্লাস 10 এর বিদিশা রয় বলে একটা দিদি আছে, ওনাকে মেরেছেন।
উনি মারবেন কেন? উনি আজকে ওনাকে উনি আজকে হয়তো বিদেশের দিকে মেরেছেন, পরের দিন যে আমাদের গায়ের উপর উনি কিছু করবেন না তারই বাকি প্রমাণ আছে। আর ওনার সব থেকে বড় কথা, আমরা যখন লাইব্রেরি ক্লাস যাই তাহলে আমরা নিশ্চয়ই বই নিতে যাই, আমরা কোনো কারণে যাই, আমরা তো বিনা কারণে যাব না। তো আমরা ক্লাসে গিয়ে দেখি উনি চেয়ারের মধ্যে নেই, কোথায় যে ঢুকে বসে দেয় কে জানে। তারপরে গেলে লাইব্রেরি গেলে তিনি আমাদেরকে, আমরা চাইছি যে ওনার গায়ে কেন হাত দেওয়া হলো, উনি কেন হাত দেবেন? আমরা তো ছাত্রী। বোলপুর শৈলবালা গার্লস হাই স্কুল। ম্যাডাম না, নিপেন বাবু স্যার। স্যার, আমার নাম অঙ্কিতা মুখার্জি, ক্লাস 9। খেয়েছেন আপনি? আপনি আপনার মূল্যবান বক্তব্য দিন। কি হলো? আমি কথা বলুন। বলুন আপনার বক্তব্য, আপনি বলুন। আপনার বক্তব্য আপনি দিন। আপনার বক্তব্য আপনি দিন। দেখুন, জীবন বিজ্ঞানের ক্লাস হয় না সেই 2017 সাল থেকে। উনি শুধুই দাবি করেন আমি হায়ার সেকেন্ডারি সেকশনের টিচার, আমি নর্মাল সেকশনে ক্লাস নেব না, 5 to 12 10 কোনো ক্লাস নেব না, খাতা দেখব না, কোশ্চেন করব না। কিন্তু আমার আদার্স যে টিচাররা আছেন তারা তো হায়ার সেকেন্ডারি সেকশনেরও আছেন, তারা 5 to 12 সমস্ত খাতা দেখা, কোশ্চেন করা, মার্কস তোলা, পোর্টাল আপলোড করা, হলিস্টিক রিপোর্ট কার্ড করা সবই করেন, উনিই একমাত্র করেন। আর আমাদের ইন্টিগ্রেটেড স্কুল, আমাদের নিয়ম আছে 5 to 12 সবাইকে ক্লাস নিতে হবে, নইলে আমরা স্কুল চালাতে পারবো না। এই নিয়ে বিক্ষোভ। ম্যাম আরেকটা কথা, আজকে ক্লাস 10 এর একটা ছাত্রীকে ঘৃণ্য করে শিক্ষক গায়ে হাত তুলেছে, বলতে কি করবেন এই বিষয়ে? কোনো শাস্তি হওয়া দরকার। মেয়েদের নিয়ে আমি তো নিরাপত্তার অভাবে ভুগছি, যে কখন কাকে গায়ে হাত দিচ্ছে, কাকে কিঞ্চি কেটে দিচ্ছে, আমার পক্ষে তো এত সম্ভব নয়। আর উনি একমাত্র আমাদের মেল স্টাফ, আমরা সবাই ফিমেল স্টাফ। তাহলে কি চেঞ্জ হবে? কি চেঞ্জ হবে? মানে বদলি হবে তাহলে স্যার? সেটা তো আমার হাতে নেই। আচ্ছা, যিনি জীবন বিজ্ঞানের শিক্ষক আছেন, আপনি কি জানিয়েছেন না হায়ার সেকেন্ডারি কি বলেছেন? আমি আমার আগের হেডমিস্ট্রেস এত পাইল, তারপরে আমারও এত পাইল হয়ে গেছে জানানো চিঠিতে।